কি এমার্জেন্সি কথা আছে যার জন্য তুমি আমাকে ডাকলে? স্যার, আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করছে, হ্যাঁ, সে তো আমিও জানি। কিন্তু আমি বিয়ে করতে চাই না। হ্যাঁ, কিন্তু কেন? সব কিছু জেনেও না জানার অভিনয় করছেন কেন? মানে তুমি এসব কি বলছো? দেখুন স্যার, এখন এত কিছু বলার মতো আমার হাতে সময় নেই। কি করলে ভালো হবে সেই উপায় বের করুন। আরে আমি আবার কি উপায় বার করব? আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে না, আমি যেটা বলছি সেটা করেন। কি? হ্যাঁ, আপনি সময় মতো আপনার ব্যাটিং পত্র গুছিয়ে নিয়ে চলে আসবেন, বাকিটা আমি দেখে নেব। আমার ব্যাটিং পত্র কি হবে? কি পাগলের মতো কথা বলে! আরে বাবা, একসঙ্গে পালাবো, বিয়ে করে সংসার করব, তাহলে ব্যাটিং পত্র লাগবে না? আচ্ছা, আমি কখন বললাম যে তোমার সঙ্গে পালাবো? আর যখন কোনো মেয়ে পালায় তখন তো তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যায়, তাই না? হ্যাঁ, তাই তো করব। আর আমার বয়ফ্রেন্ড যে আপনি। এবার কিন্তু বিয়াদবি হয়ে যাচ্ছে। আমি তোমার স্যার, আর তুমি আমাকে ছি। ছি ছি, স্যার নাকি? সোজাসুজি বললেই তো পারেন। বয়স হয়ে যাচ্ছে তাই কোনো মেয়ে পটাতে পারেননি, তাই তো টিউশনি করাতে শুরু করেছেন। যদি কোনো মেয়ে পটাতে পারেন, আর আমি সেই জালে ফেসে গেছি। হ্যাঁ, আর দেখুন, আমি যেটা বলবো তাই করবেন। আর যদি না শোনেন তাহলে আমি আমার আব্বুকে বলতে বাধ্য হব। আর আমার আব্বুকে আপনাকে নতুন করে চেনাতে হবে না অবশ্যই। দেখো, এই কাজটা কিন্তু অন্যায় হয়ে যাচ্ছে। আমার সুন্দর মনে তুমি দাগ লাগাচ্ছ। সুন্দর মন না ছাই, আজ পর্যন্ত ওই মন থেকে যে মেয়ে ভালোবাসি সেটা তো বুঝতে পারিনি, তাহলে সুন্দর মন কি করে হলো? এই সুন্দর মন ছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ছাত্রীদের সঙ্গে প্রেম করার জন্য না। থাক, এখন আমি আপনার কাছে ক্লাস করছি না, তাই যে আপনি জ্ঞান দেবেন আর আমাকে সেটা শুনতে হবে। শুনুন, নাজিরপুর বাস স্ট্যান্ডে সময় মতো চলে আসবেন, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। বাই। কোথায় গিয়েছিলে মা? একটু বাজারে গিয়েছিলাম আব্বু। ও, পরশুদিন তোমাকে দেখতে আসবে, কালিয়ানুরের সঙ্গে গিয়ে শপিংটা করে এসো। পরশুদিন আসবে? হ্যাঁ। তাহলে প্ল্যান মতো তো আমার আরো আগে রেডি হতে হবে। প্ল্যান? কি প্ল্যান করছিস? না মানে, আমি তোমার একমাত্র মেয়ে, একটু ভালো করেই তো প্ল্যান করে ওদের সামনে যেতে হবে, তাই না? সেটাই আর কি। ও আচ্ছা, কাল শপিংয়ে যাওয়ার সময় আমার মানিব্যাগে এটিএম কার্ড আছে, ওটা নিয়ে যাবে। আচ্ছা যাও মা, এখন ঘরে যাও। ঠিক আছে আব্বু। শালা, একটা ভীত মানুষকে প্রেমিক করেছি, এত সুন্দর একটা অফার পেয়ে কেন জানে না পিছু হচ্ছে। ঠিক আছে, তুমিও যে কতবার ফোন তোলো না সেটাও আমি দেখে নিচ্ছি।
শাকিল, নে খেয়ে নে। আমার একটু কাজ আছে, কাজটা সেরে আমি পরে খাচ্ছি। আবার পরে কখন খাবি? অনেক বেলা হয়ে গেছে, আগে খেয়ে নে, তারপরে কাজ করবি। সত্যি কথা বলতে আমার খেতে ইচ্ছা করছে না রে। কেন, কি হয়েছে? ভাবছি বাজারে একটা দোকান করব, কিন্তু সেখানে কিছু টাকা কম পড়ছে। অনেক আত্মীয়র কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ টাকা দিল না। এই দুনিয়াটাই এমন, ভালো কিছু করার জন্য কারো সাহায্য পাবি না, যা করার নিজেই করতে হবে। হ্যাঁ, হয়তো কিছুদিন পিছিয়ে যাব, কিন্তু মনে মনে ভেবেছি আর কারোর কাছে সাহায্য চাইবো না, যদি পারি নিজেই করব। হ্যাঁ, এটাই তোর সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ, কিন্তু তুই খাবার নিয়ে আসলি, দোকানে যাবি না? যাবো তো, আব্বুর শরীরটা একটু খারাপ, তাই আমি আসলাম। ও হ্যাঁ, আর আব্বু বলেছে বিকালে দেখা করতে, যে কদিন কাজ করলে সেই টাকাগুলো নিয়ে আসতে। আচ্ছা। ঠিক আছে, তুই খাবার খেয়ে নে, আমার দেরি হয়ে গেল, আমি চলে গেলাম। ঠিক আছে। ভাগ্যিস খেয়াল করেনি, ওর বিয়েটা হয়ে গেলে তাও আমি বাঁচি। কবে যে হবে ওর বিয়ে? বসো। আঙ্কেল, জমি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আর তোমাকে তো আমি জমি দেখার আগেও একটা দাম বলেছি। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? আসলে বোনের বিয়ে দেবো তো। কি, বোনের বিয়ে দেওয়ার জন্য জমি বিক্রি করছো? হ্যাঁ। ঠিক আছে, তোমাকে জমি বিক্রি করতে হবে না, তোমার বোনের বিয়েতে যা খরচ হবে সব আমি দেব। কিন্তু কোনো কিন্তু না, একজন ভাই তার বোনের জন্য এত কিছু করছে, আর আমি সামান্য এইটুকু উপকার করতে পারবো না? আর জমি বিক্রি করলে তো সেটা ফুরে যাবে। আসলে আমাদের অবস্থাটা খুব একটা ভালো না। সেটা তো বুঝতে পারছি, অবশ্য আমার কাজই হলো জমি কেনা বেচা, তাই বলে এটা নয় কিছু টাকা লোভে গরিব মানুষের পাশে দাঁড়াবো না। এই নাও, এটা রাখো, আর যদি কিছু লাগে আমায় বলবে, আমি দিয়ে দেবো। আমি আপনার এই ঋণ। শোনো, ঋণ কথা বলবে না। তুমি ভাবো আমি আমার মেয়ের জন্য দিয়েছি, ওই যে আঙ্কেল বললে আমাকে, তাই ভাবো এটা তোমার আঙ্কেল কর্তব্য পালন করছে। আচ্ছা। 3টে চা দিও তো ভাই। শাকিল, আরে দিশা, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো, তুই দাঁড়া। নে বস।
পড়াশোনা তো ছেড়ে দিলি, তো এখন কি করছিস? এখন মাঠে মুনিশ যাই, আর ভাবছি বাজারে একটা দোকান করব, কিন্তু কিছু টাকা কম থাকায় দিতে পারছি না। কি, টাকা কম হচ্ছে? তা আমাকে বলিসনি কেন? আরে না না, আমি কাজ করে গুছিয়ে নেব। আচ্ছা, তুই কি আমাকে পর ভাবছিস নাকি? আর এটা তো ভালো কাজ, কোনো খারাপ কাজের জন্য তাই যেমন বলছিস। তারপরেও শোন, আর কোনো কথা বলবি না। আজই তোকে টাকা দেব, তুই দোকান চালু করবি। কিন্তু আবার কিন্তু কেন? যা বলছি তাই হবে, নাহলে কিন্তু আমি ভাববো তুই আমাকে পর ভাবছিস। আচ্ছা ঠিক আছে, নিব। এবার ঠিক আছে। আর হ্যাঁ, আমার একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? তোর আবার কি সমস্যা? আমি একজনকে ভালোবাসি, কিন্তু আব্বু আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। ও হ্যাঁ। আচ্ছা, তা ছেলেটাকে? আমার টিউশন মাস্টার। কি? বিয়েতে আবার অবাক হওয়ার কি আছে? আরে অবাক হব না, অন্য কেউ হলেও না হয়, তা না, মাস্টার। আরে আমি মাস্টারকে ভালোবাসি, কিন্তু ও একটু ভীতু, আমার আব্বুকে খুব ভয় পায়। এমনকি আজ পর্যন্ত ও ওর মনের কথা আমাকে বলেনি। ও এই ব্যাপার, তাহলে সব থেকে ভালো হবে তোর আব্বু যেখানে বিয়ে ঠিক করেছে সেইখানে বিয়ে করে নেই। এটা কোনো বন্ধুর কথা? কোথায় আমাকে একটু সাপোর্ট করবি, তা না। আচ্ছা ঠিক আছে, আমাকে কি করতে হবে সেটা বল। আমার প্রেমিক মাস্টার ফোন ধরছে না, এমনকি ওর কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। ওকে খুঁজে বের করে আনতে হবে তোকে। ঠিক আছে, শুধু কি নিয়ে আসবো, নাকি ও যেন তোকে বিয়ে করে তার ব্যবস্থাও করব? ঠিক আছে। এই, এদিকে আমি প্রেমের ছাকা খেয়ে জ্বলছি, আর তুই লবণ মরিচ দিয়ে আমরা খাচ্ছিস। তো কি করব বল, ছ্যাঁকা খেয়েছিস তুই, আর তুই যে ছ্যাঁকা খেয়েছিস সেই জিনিস যে একটু ভাগ করে নেব তা আর হবে না, তাই তোর ছ্যাঁকায় তুই জল। কি? আচ্ছা, এটা কি বান্ধবীর কথা? দেখ, তোর যদি আমরা খেতে মন না চায় তাহলে কোনো বাধা নেই, কিন্তু আমার উপর হিংসা করিস না। শেষ বেশ তোর মতো একটা বান্ধবী পেয়েছি, যে কিনা শুধু নিজের স্বার্থটাই বুঝলো। মানে? মানে প্রেমে ছাকা খেয়েছি বলে কি আমরা খেতে পারবো না? আর আমি সেই কখন থেকে ভাবছি, মন খারাপ করে বসে আছি, তুই হয়তো ডাকবি। কিন্তু না। আমি কিন্তু একবার বলেছিলাম। বেশি না বকে শান্তি করে একটু খেতে দে। খা। কিরে শাকিল, কি করে বেড়াচ্ছিস? আর বলিস না, একটা বড় দায়িত্বের কাছে পড়ে গেছি। দায়িত্ব? কি দায়িত্বের কাজ? সময় হলে তুইও বুঝতে পারবি। মানে? মানে এই দায়িত্বের কাজটা আমি একলা করবো বললে অবশ্য হবে না, তোকেও লাগবে। কি কাজ সেটা তো বললি না। দিশার যে টিউশন মাস্টার আছে ওকে ধরে আনতে হবে। কিরে পালাচ্ছি কেন? হারে তেমন কিছু না, দুটি মন আলাদা হয়ে গেলে কি করতে হয়? যদি সত্যিকারে ভালোবাসা হয় তাহলে দুজন মন হ্যাক করে দেয় ভালো। এটাও সেম কেস। আ
হ্যাঁ ঠিক আছে, তাহলে আমিও রাজি। ঠিক আছে, আজকে এই কাজে লেগে পড়। হ্যাঁ চ। আঙ্কেল, দিশা কোথায়? দিশা? ওই তো দিশা। আরে রূপা, তুই চলে এসেছিস, চল। দিশা, তোমার যা যা লাগবে সব নিয়ে নেবে। আর রূপা, তোমারও যা লাগবে সব নিয়ে নেবে, আর সাবধানে যাবে। আর যাওয়ার সময় ইয়ানুরকে সঙ্গে করে নিয়ে যাবে। ঠিক আছে আব্বু, চ। হ্যাঁ বল। দিশা, ছোটনকে পেয়ে গেছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। রূপা, ভাই, তোমরা বাড়ি যাও, আমি একটা কাজ ছেড়ে আসছি। এখন আবার তোর কি কাজ? পরে সব বলবো। ঠিক আছে। কোথায় শাকিল, আমার প্রেমিক মাস্টার? এই, এটা কি করেছিস? তো কি করবো, শালা আমার কোনো কথা শুনছে না, তাই ওকে বেঁধে রেখেছি। এই চো। এই, তাড়াতাড়ি খুলে দে। হ্যাঁ। দিশা, কাজটা কিন্তু তুমি আমার সাথে ভালো করলে না। এই, ভালো মন্দ পরে দেখা যাবে, আগে বলো তুমি ওকে ভালোবাসো কি না? কি হলো, কিছু বলছো না? শাকিল থাম। ছোটন, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, এটা আমি জানি। আর তাই তুমি আমাকে সত্যি কথাটা বলবে। সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না? দেখো, তুমি যদি সত্যি না ভালোবাসো তাহলে আর আমি তোমাকে বিরক্ত করব না। আপুর পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে নেব। না মানে, আসলে সত্যি কথা বলতে মনে মনে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি আমার ছাত্রী, তাই। হ্যাঁ, তাই নাকি? ছাত্রী তো কি হয়েছি, আর ভালোবাসা কিছু দেখে হয় না, কে কি বললো সেটা দেখলেও হয় না। যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে চলো, আজই আমরা পালিয়ে যাব। থাক, আর পালাতে হবে না। আব্বু তুমি? হ্যাঁ আমি। আব্বু, স্যারের কোনো দোষ নেই, সব আমার জন্য হয়েছে। ওকে কিছু বলো না প্লিজ। স্যার নাকি? প্রেম করার সময় তো দেখো নি। শাকিল থামো। কার দোষ আর কার দোষ নাই সেটা শোনার জন্য আমি এখানে আসিনি। আব্বু। আচ্ছা দিশা, আমি তোর কোন ইচ্ছাটা পূরণ করিনি, ছোট থেকে বড় করেছি, তোকে কোনো অভাব বুঝতে দিইনি, কখনো জোর গলায় কথাও বলিনি। কি বলেছি? না। তাহলে তুই আমার সঙ্গে এই ব্যাপারটা কি করে করতে পারলি? আব্বু সরি, আমার ভুল হয়ে গেছে। ছোটন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? না মানে, থাক, আর মানে করতে হবে না। আমি যে ছেলে দেখেছি সেই ছেলের সঙ্গে দিশার বিয়ে দেবো। না
আমি বিয়ে করব। এই কথাটা বলতে গিয়ে এত মনে মনে হচ্ছিল কেন? আঙ্কেল বুঝেন না, ভাব নিচ্ছে ভাব। হ্যাঁ ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়ে দিয়ে দেবো। কিন্তু আব্বু, তুমি এসব কি করে জানতে পারলে? ওই যে শাকিল বলেছে। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো সবাই বাড়ি চলো। ছোটন তুমিও চলো।